ইমরান খানের বন্দিদশাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক গ্রুপ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি ইমরানের দ্রুত মুক্তি দাবি করেছে। গত বছর যে মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছিল সেই মামলাটি পর্যালোচনা করেই তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জেনেভা ভিত্তিক ওই মানবাধিকার সংগঠনটি। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একাধিক মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকেই কারাগারে আছেন ইমরান খান। সে সময় পাকিস্তানের একটি আদালত রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে 3 বছরের কারাদণ্ড ঘোষণা করেছিলেন। 71 বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে 200টারও বেশি মামলা করা হয়েছে। গত আগস্ট থেকেই কারাবন্দী রয়েছেন তিনি। ইমরান ও তার দল শুরু থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় রাজনীতিতে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি গত 8ই ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দলকেও অংশ নিতে দেয়া হয়নি। যদিও ওই নির্বাচনে প্রতিকূল পরিবেশের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইমরান খানের সমর্থিতরাই সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ ইমরানের মুক্তি নিয়ে যে কথা বলেছেন সে বিষয়ে মুখ খোলেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বিষয়টিকে অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।